আজকে একটা ফ্রেন্ডের বাড়ি যাব। তো ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি ওর রিসেন্ট বাচ্চা হয়েছে। আজকে হয়তো 4 দিন, হসপিটাল থেকে কালকে এসছে। তো ওর সাথে দেখা করতে যাব। তো সেই কারণে এই যে এখন রেডি হয়ে বেরিয়ে যাব। তার আগে ওর জন্য কিছু রান্না করে নিয়েছি, যেহেতু এখন অসুস্থ, রান্না বান্না করতে পারবে না। তো সেহেতু বিদেশে আর কি, বিদেশিরা বিদেশিদের বন্ধু হয়। তো সেই কারণে আমরা এখন ওদের ফ্যামিলির মতো। তো এই যে, তো ওর জন্য কিছু রান্না করে নিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কী কী নিলাম। এই যে একটু মাংস নিয়ে নিয়েছি, আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম ওইটা। আর এটা হচ্ছে একটু ডাল চিকেন করেছি, যেহেতু মানে একটু ডিফারেন্ট হবে খেতে। তো একটু ডিফারেন্ট করাতে আলাদাভাবে আমরা এই চিকেনটা করলাম, সাথে একটু ডিম কারি করেছি। আর আমাদের এখানে যেহেতু সব রকম মাছ পাওয়া যায় না, তো অ্যাকচুয়ালি আমি যে মাছটা নেব ভেবেছিলাম সেটা খুঁজে না পাওয়াতে আর কি রান্না করে নেওয়া হয়নি। তো এই সিম্পল এগুলোই নিয়ে যাচ্ছি। মোটামুটি অন্তত 2 দিন হলেও সে রান্না না করে থাকতে পারবে, তো এই হিসেব করে। তো যাই হোক, তার বাড়িতেও যাব। প্রথমে একটু শপিংয়ে যাব, কিছু কেনাকাটারও আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি তো, তার বাড়ি যাওয়ার আগে কিছু শপিং করার আছে, তো সেগুলো শপিং করব, করে তারপর যাব। তো তোমাদেরকে সেগুলো শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে চলো, তাহলে তোমরাও ঘুরে আসবে। যাচ্ছি বলো, পার্কে। পার্কে এই যে বেরিয়ে পড়লাম, ফ্রেন্ডের বাড়ি যাব। কোথায়? আমরা তো পার্কে যাচ্ছি। বলগর, তুমি পার্কে যাচ্ছ, আমি তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি তো পার্কে যাচ্ছি, তাই না? এই যে বেরিয়ে পড়লাম। তো তোমাদের তো বলেইছি যে কিছু একটু শপিং করব, যেহেতু নতুন বাচ্চাটা হয়েছে, তো ওর জন্য ভাবছি কিছু ড্রেস বা কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। তো সেই কারণেই বাড়ির সামনেই যে শপিং মলটা আছে, এখানেই চলে গেলাম। কারণ ওর বাড়িটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই। তো যাওয়ার পথে এই মলটাই পড়ে, তো ভাবলাম এখান থেকে কিনে নিয়ে যাই। কারণ বাচ্চারা পার্কে যাবে বলে খুব ডিস্টার্ব করছিল, ছুটির দিন মানেই ওরা ঘুরতে বেরোবে। তো এবার আমি যেই শুনেছি আমার ফ্রেন্ডের বাড়ি যাব, তো ওরা জানে, তো ওখানে যাবে না, ওদের পার্কে যেতে হবে। তো পার্কে নিয়ে যাব বলেই নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি রাস্তাতে নেমে যাব, বাচ্চাদেরকে পার্কে পাঠিয়ে দেবো, কারণ ওখানে ছোট্ট নিউবর্ন বেবি, তো বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুবই ঝামেলা। তো সেই কারণে আমি ওদেরকে পার্কে পাঠিয়ে আমি ওখানে আর কি নেবে ওদের সাথে দেখা করে আসব। এই যে নিচের ফ্লোরে নানা রকম কেএফসি বলো, ম্যাকডোনাল্ড, এগুলো সব ছিল। তো আমরা তো এখান থেকে ওপরে উঠে যাচ্ছি, কারণ এর পরের ফ্লোরে তোমার গ্রসারি আইটেম। তো গ্রসারির থেকে কিছু হয়তো সেরকম নেব না, জাস্ট একটু খাবারের কিছু আইটেম কিনে নেব। তারপরেই চলে যাব ওপরে ক্লথ সেকশানে। আর ক্লথ সেকশানটা যেহেতু বাচ্চাদের প্রচুর খেলনার আইটেমও থাকে, তো ওখানে খুব একটা আসলে যাওয়া হয় না। তো এই যে এখন তাই যাব অনেকটা ভয়ে ভয়ে, কারণ বাচ্চারা খেলনা দেখলে খুব বায়না করে। আর এই যে দেখো কত সুন্দর পার্টস, কি সুন্দর অফারে চলছে। 49 রিয়েলটা 36.9 রিয়েল। আর এই ব্যাগটা দেখো 25% অফারে চলছে। তো শপিং মলে আসলে না, হয়তো যেটা কিনতে আসি ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলো বা দেখতে অসুবিধা কী, তাই না? মাঝে সাঝে তো একটু কিনেও নিতে পারি। তো এখন এখান থেকে সোজা ওপরের ফ্লোরে চলে যাব, ওখানে ক্লথ সেকশন। তো ওই যে ওখান থেকে ক্লথস দেখবো কোনটা কী পছন্দ হয়। আর ওপরে তোমার বিউটি পার্লার থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে আরও নানা রকম টয়ের শপ আছে ওপরে। আসলে একটা মলের মধ্যেই সব কিছু পাওয়া যায়, তো সেই কারণে মল থেকেই শপিং করতে বেশ ভালোই লাগে, মানে কোনটা কী চয়েস হবে সেই হিসেব করে কিনে নেওয়া যাবে। তো এই যে ওপরে আসলাম, এখন বাচ্চাদেরকে নিয়ে শপিং করাটা খুব ডিফিকাল্ট, যেটাই দেখবে টয় সেটাই ওদের লাগবে। তো যাই হোক, এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কি নিলাম বা কি চুজ করলাম, কোনটা কি, তো সেগুলো সবই তোমাদের সাথে তাহলে পরবর্তী ব্লগটাই শেয়ার করব। কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি কি ক্লোথস এখান থেকে নিচ্ছি বা আছে তোমাদের সাথে আমি দেখাবো। আর আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে